গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আমরা দুজনে ঘুম থেকে উঠে পড়েছি, খুব ঠান্ডা পড়েছে। রিজু উঠে এখন বসে রয়েছে। রিজুকে এখন ফ্রেশ করতে হবে, আমিও ফ্রেশ হবো। দুজনের বিছানা থেকে নামতেই ইচ্ছে করছে না, তাই না রিজু? তো একটু হাই করে দাও সবাইকে, হাই করে, হাই করে দাও। ওরে বাবা, রিজু এখন ব্যস্ত যে ওখানে বিছানায় বিছানায় চা দিয়েছে, সেই চা আর কি ও খাবে। আমরা আমরা আমার জন্য চা বানানো হয়েছে, সেই চাটা খাবে, এর জন্য এত ব্যস্ত রিজু। দেখো, এই যে এখানে বিস্কুট আর চা রয়েছে, এই চা রিজু নাকি চা খাবে, তো সেই জন্য এত নাচানাচি। ও চাটা ভাবে ওর কাছে কি সুস্বাদু একটা খাবার, সবাই খেয়ে ফেললো, ওকে কেউ খেতে দেয় না, ও সেটা খেতেই হবে। চা চা চা, উফ, আবার চাও বুঝে গেছে। ওই যে দেখো কিরকম করছে, একটু হাই করে দিলে না, ও হাই ঠাই নেই, এখন চা খাবে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিয়ে পরে আসছি। এই যে রিজু বিস্কুটকে কুট বলে, কুট নিয়ে বসেছে। আমরাও বিস্কুট খাচ্ছি, রিজুও বিস্কুট খাচ্ছে। একটু হাই করে দাও, এবার তো খুশি, এবার তো খুশি। এ মা, রিজু কিছু বলতেই পারছে না। রিজু এখন বিস্কুট খেতে ব্যস্ত, আমরাও খাচ্ছি। বিস্কুট চা সব খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে বিছানা থেকে নামবো, ফ্রেশ হব, করতে থাকে দিনে। দিনটা এইভাবেই শুরু করছি আমরা। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না, তাহলে অনেক কিছু মিস করে যেতে পারো। সেই জন্য পুরো পুরো ভিডিও দেখো। চলো, রুটি কমপ্লিট হয়ে গেছে করা এখানে। এবার আর কিছু তরকারি করতে হবে, তরকারি করে ব্রেকফাস্টে রুটি তরকারি হবে। এখানে এখন রান্না হচ্ছে লাউ, লাউয়ের ঘন্ট হবে বড়া দিয়ে আর ধনে পাতা দিয়ে। রান্না স্টার্ট হয়ে গেছে। লাউয়ের ঘন্ট বড়া আর ধনে পাতা দিয়ে করে ফেলে, তারপরে বাকি আরও আছে সেগুলো করতে হবে। এখানে এখন চলছে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা, আর এদিকে হচ্ছে ভাত। এখনো এখানে মাছ বাকি, মাছের ঝোল হবে। এখানে হচ্ছে ডালের, মুসুর ডালের বড়া ভাজা। এটা হচ্ছে আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা। এটা হচ্ছে বড়ি দিয়ে, মানে বড়ি না সরি, বড়া ধনে পাতা দিয়ে লাউয়ের চচ্চড়ি। এটা মুসুরির ডাল, এখানে ভাত, আর এটা হচ্ছে মাছের ঝোল। রান্না কমপ্লিট। এইটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, দেখো সব কেচে মেলে দেওয়া হয়েছে। প্রচুর জামা কাপড় জমে, এগুলো কেচে মেলে দেওয়া হয়। এ দেখো এখানে বাইরেও মেলে দেওয়া হয়েছে প্রচুর জামা কাপড়। রিজু এখন দিদার সাথে একটু ঘুরতে বেরিয়েছে। এখন হয়ে গেছে বিকেল, বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যেই, অন্ধকার হয়ে গেছে এখন, যেহেতু দিনটা ছোট। সেই জন্য রিজু প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট করে দিদার সাথে এখন ঘুরতে বেরিয়েছে। সারাটা দুপুর নিজে ঘুমায়নি, আমাদেরও ঘুমোতে দেয়নি, হুজ্জুতি করেছে সারাটা দুপুর। এবার ও করে এবারে বিকেলবেলা দিদা কি করবে উপায় না দেখে এখন নিয়ে ঘুরতে বেরিয়েছে। ঠিক আছে, রিজু আসুক, তারপর দেখি ওর মুড ভালো হয় কি না। ভালো হলে পরে দেখাবো তোমাদেরকে সবাইকে। রিজু সবাইকে হাই করে দিতে চলে এসছে, হাই করে দাও। রিজু এখন মাথা একটু ঠান্ডা হয়েছে, এখন রিজু একটু খেলছে। ও বাবা, কত আনন্দ। ও বাবা, এক্সারসাইজ করে দেখাচ্ছে রিজু। বাবা,
কিছু বলবে তুমি? হ্যাঁ, রিজুর এখন মুডটা ভালো আছে। রিজু খেলছে এখন। দুপুরবেলা যা খেপে গেছিল, বহুত রেগে গেছিল। সে আমাদেরকে তো একদম মানে ঘুমোতে তো দেয়নি, পাগল করে রেখে দিয়েছিল। তারপরে দিদা নিয়ে ঘুরতে বেরিয়েছিল, তাতে একটু মাথাটা ঠান্ডা হয়েছে। তারপরে এসে ঘুমালো, সারা দুপুর তো ঘুমায়নি, সে ঘুমালো। তারপরে ওর মাথা ঠান্ডা হলো। আমাদের রাত্রের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা, রিজু এখন আবার শুরু খেপে গেছে, জ্ঞান 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 শুরু করেছে। কি হয়েছে ওর কি জানি, আমি জানি না, প্রচণ্ড বাড়াবাড়ি করছে। যাই হোক, তোমাদের সাথে আর মানে আর কখন আসতে পারবো না পারবো জানি না। ওকে এখন ফ্রেশ করতে হবে, তারপরে চেপে ধরে ঘুম পাড়াতে হবে। প্রচণ্ড বাড়াবাড়ি করছে, আমি সামলাতে পারছি না। যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটালাম, ভালো মন্দের মধ্যে দিয়ে আর কি। তো কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে প্লিজ। কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর টাটা, গুড নাইট। কি টাটা গুড নাইট বলবে তুমি? আর রিজু বলে দিয়েছে টাটা গুড নাইট। টাটা গুড নাইট, টাটা গুড নাইট।